সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও ভালো আছি বন্ধুরা। তো কথা বলবো ইন্টারডে ট্রেডিং এর বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে, যে কিভাবে আপনারা ইন্টারডে ট্রেডিং এ খুব ভালো প্রফিট করতে পারেন তার জন্য আজকের এই স্ট্র্যাটেজি। তো আজকের এই রুলস, যে রুলস গুলা, যে নিয়মগুলা আমি আজকে ফলো করবো হচ্ছে আরএসআই প্লাস মুভিং এভারেজ। তো আরএসআই মুভিং এভারেজ এর কম্বিনেশনে আজকের এই আমি যে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো অনেক ভালো এবং প্রফিটেবল এটা হবে আপনাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই এটা কাজ করে কিনা। যদি কাজ করে তবেই আপনারা ইউজ করবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটি একটা ভালো স্ট্র্যাটেজি, তো অবশ্যই সেটি আপনারা ইউজ করবেন। যদি না হয় তাহলে আপনারা ইউজ করবেন। তো দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই আমাদের চ্যাটে। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে যে আহ, আমি সচরাচর ফ্রি যে সফটওয়্যার সেটা হচ্ছে ট্রেডিং ভিউ আমি ইউজ করে থাকি। তো আমি ট্রেডিং ভিউ চলে যাচ্ছি, ট্রেডিং ভিউ অ্যাপসে। তো ট্রেডিং ভিউ আসার পর আপনারা যে কোনো একটা স্টক নেবেন বা কারেন্সি আপনারা যে যেটা ইউজ করেন। যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ শেয়ার মার্কেটে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে বাংলাদেশ শেয়ার মার্কেটে যাবেন। তো আমি জাস্ট দেখাবো যে আজকের যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে প্রথম থেকে বোঝানোর জন্য আমি এগুলা সরি ক্লোজ করে দিচ্ছি। তো এরকম একটা চ্যাট মোটামুটি সবাই এখন ক্যান্ডেলস্টিক চ্যাট ইউজ করে। তো ইন্টারডে ইউজ করার জন্য বেস্ট যেটা টাইম ফ্রেম সেটা হচ্ছে আপনারা 5 মিনিট চ্যাট ইউজ করতে পারেন, অথবা 15 মিনিট। তো আমি আজকে আপনাদেরকে 15 মিনিট চ্যাটে আমি দেখাবো। সো 15 মিনিট এটা, যেটা 15 মিনিট আমি বলছি যে আরএসআই এবং মুভিং অ্যাভারেজ এর কম্বিনেশনে যে স্ট্র্যাটেজিটা সেটি আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাড করবো হচ্ছে যে আরএসআই। তো ইন্ডিকেটর অ্যাড করার জন্য ইন্ডিকেটরে ক্লিক করবেন। দেন এখানে রিলেটিভ স্ট্রেংথ আমার ফেভারিটই দেওয়া আছে। সো আপনারা এখানে সার্চ দিয়ে নেবেন আরএসআই। আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন মুভিং অ্যাভারেজ। তো এই যে মুভিং অ্যাভারেজ আমার অলরেডি লাগিয়ে গেছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো এখানে আরএসআই অ্যাকচুয়ালি আমি 40 এবং 60 ইউজ করি। তো আপনারা 70-30 ইউজ করে যদি থাকেন, তবে আমার এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন তো অবশ্যই এখানে আপনাকে কাস্টমাইজ করে 60 এবং তো 60-40 আপনারা কেন ইউজ করবেন সেটা আসলে আমি এটা কন্টিনিউ ইউজ করে আসছি। আমার যে গুরু তিনি সবসময় এই আনকনভেনশনাল আরএসআই নিয়ে তার ভিডিও, আপনারা চাইলে আমার যে গুরু ওনার ভিডিও চেক করে আসতে পারেন। মালকান ভিউ, ইনি অবশ্যই ইংলিশেই ম্যাক্সিমাম যে ভিডিও ইংলিশে করে থাকেন এবং হিন্দিতে করে থাকেন। তো আপনারা যদি চান সেই চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। অনেক ভালো একটা ট্রেনার, অনেক ইন্ডিয়ার মধ্যে একটা বড় ট্রেনার। তো আপনারা যারা ট্রেডিং এর সাথে জড়িত আছেন, যদি হিন্দি ভালো বোঝেন বা ইংলিশ ভালো বোঝেন, তো অবশ্যই তার চ্যানেলটা আপনারা ফলো করবেন। আর আমার চ্যানেলটা ফলো করতে পারেন যারা বাংলা ভাষাভাষী বা হিন্দি কম বোঝেন বা ইংলিশ বোঝেন না, তাদের জন্য আমার এই চ্যানেল তৈরি করা। তো আমি সেই রুলস গুলাই আমি এসে আজকে 60-40 এবং মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ আপনাদেরকে এই কম্বিনেশনে যে রুলসটা আমি আমি তো আছে সেইটা আমি দেখাবো কিভাবে আপনারা ট্রেডিং করবেন। তো 15 মিনিট চ্যাটে আপনারা ইউজ করবেন। তো এখানে অ্যাড সচরাচর চলেই আসে, কারণ ফ্রি সফটওয়্যার তো অ্যাড চলে আসে। তো এটা কাস্টমাইজ করার জন্য আপনারা এই যে সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনপুটস প্লাস স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এখানে 70টাকে 60 করে দেবেন, এবং এই 50টা দরকার নাই। সব মিডল ব্যান্ড ইউনিট এটা আপনারা ক্লোজ করে দেবেন। শুধুমাত্র 60 শুধু হচ্ছে আরএসআই হলেই চলবে। চাইলে ব্যাকগ্রাউন্ডটা ক্লোজ করে দিতে পারেন। এখানে আমি 40 করে দিব, দেন ওকে করে দেবেন। তারপরে আপনারা মুভিং এভারেজ যেটা আছে এইটাও সেটিংটা চেঞ্জ করে দেবেন। 9 এ আছে এখানে। ইম্পোর্টস এ গেলে দেখবেন যে 9 এ আছে, তো এটাকে 20 করে দেবেন। 9 এ গিয়ে এটাকে 20 করে দিলে বাস 20 মুভিং অ্যাভারেজ। তো 20 মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে এমন ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মুভিং অ্যাভারেজ হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। তো 20 মুভিং অ্যাভারেজ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন
মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তখন আমরা বাই দিকে দেখবো। যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে তখন আমরা সেল সেটিং এ দেখবো। এবং আরএসআই এ কি দেখবো? আরএসআই এ দেখবো হচ্ছে যদি আরএসআই 60-র উপরে থাকে তখন আমরা বাই করব। এবং যদি আরএসআই 30-র নিচে আসতেছে, মানে 30 ক্রস করতেছে, সরি 40 ক্রস করতেছে, তখন আমরা সেল করব। 40-তে সাপোর্ট নেবে বা 40 ক্রস করতেছে তখন আমরা বাই করব। এবং 40-তে সাপোর্ট নেবে বা 40 ক্রস করতেছে তখন আমরা সেল করব। তো এই বিষয়টা আমরা দেখব। তো ওইখানে চ্যাটে আমরা জাস্ট দেখবো, একটু ভিতরে যদি যাই। তো দেখেন এইখানে এটা কিন্তু আহ আছে যে ট্রেড 15 মিনিটে, এই যে দেখেন এটা 30 ক্রস করছে, এখানে 30 ক্রস করছে, এই যে এই ক্যান্ডেল স্টিকটা 30 ক্রস করছে, তার মানে এই। আর স্টপ লস কিন্তু আপনাদের হচ্ছে বাধ্যতামূলক। স্টপ লস আপনার ট্রেড একটা ওপেন করলে আপনাকে আগে চিন্তা করতে হবে এই ট্রেডটার স্টপ লস আমি কোন জায়গায় লাগাবো। তো এইখানে স্টপ লস লাগালে আপনারা যদি সেলে যান তো এইখানে আপনারা সেল করবেন। আমি জাস্ট মার্ক করে আপনাদেরকে দিচ্ছি যে এই জায়গাটায় সেল এবং স্টপ লস আপনারা এটা লাস্টে যদি বেশি মনে হয় তাহলে একটু ছোট, আমি এই যে শ্যাডোটা বাদ দিয়ে এখানে স্টপ লসটা করে নিলাম। ঠিক আছে, স্টপ লস স্টপ লস এইখানেই দিবেন। ঠিক আছে, এটা 15 মিনিট চ্যাট যেহেতু, তো স্টপ লস এইখানে, এইটাতে অত বেশি যাবে না, হয়তো $3 থেকে $4 মতো যাবে। তো দেখেন যে এইখানে যদি আমি ট্রেডটা নেই, তারপরে দেখেন এখান থেকে 1 2 3 4, তো 4 ক্যান্ডেল অর্থাৎ 1:4। এখানে দেখেন এইটুকু যদি আপনার স্টপ লস হয়, দেখেন এক ক্যান্ডেল স্টপ লস, দেন 1 2 3 4, 4 ক্যান্ডেল কিন্তু আপনার প্রফিট। তো 1:4, অর্থাৎ যদি আপনার $5 স্টপ লস হয়, তাহলে যদি এটা বাই চান্স এটা উপরের দিকে চলে যায়, তো সেক্ষেত্রে স্টপ লস হবে কোথায়? $5 আপনার লস হবে। যদি আপনার প্রফিটে আসে, তাহলে কতদূর প্রফিট যাবে সেটা আপনি তো জানেন না। তো সেটা দেখেন যে এখানে পাঁচ পাঁচ ক্যান্ডেল, অর্থাৎ তাহলে আপনার প্রতি $5 5 $25, অর্থাৎ 1:5। 1:5 মানে এটা অনেক, 5 স্টার একটা আহ 5 স্টার ট্রেড বলা যায় যেটাকে। ঠিক আছে, তো 1:5 অনেক ভালো একটা ট্রেড। তো এরকম আপনারা ট্রেড পেয়ে যাবেন। তারপরে এখানে অল্প একটু উঠছে, আবার নিচে চলে আসে, তো আমরা আরো ট্রেড দেখবো, ভালো ট্রেড। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন এই জায়গাটায় একটা ট্রেড আসছে, এই জায়গাটায় দেখেন একবার উপরে উঠছে আবার নিচে আসছে, মানে 60-তে। আমি বলছি যে 60-তে শুধু ট্রেড নেব। তো 40-তে, তো দেখেন এটা 40 ক্রস করছে, এখানে যদি আপনারা ট্রেড নেন, এই যে এই ক্যান্ডেল স্টিকটা, ঠিক আছে, এই ক্যান্ডেল স্টিকটাতে আপনারা এই জায়গাটায় ট্রেড নেবেন। ওকে, আমি মার্ক করে দিচ্ছি। ওকে, এই ক্যান্ডেল স্টিকটা ঠিক এই জায়গায় ট্রেড, এবং স্টপ লস হবে এই জায়গায়, স্টপ লস এই জায়গায়। তো স্টপ লস যদি এই জায়গায় হয়, তো দেখেন এইখানে 1 2 3, ঠিক আছে, তো এই জায়গায় আসলে রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল উপরে আসে, তো আবার ঝিকঝ্যাক ঝিকঝ্যাক করে গেছে। তো আপনারা এই জায়গায় আসলে যদি এটা ক্লোজ করেন, তারপর এখানে 1.5 এর মতো এখানে প্রফিট চলে আসবে যেহেতু ছোট। তো যখনই উপরে চলে আসবে, যখনই রেড ক্যান্ডেল দেখবেন 15 মিনিট, যেহেতু ইন্টারডে ট্রেডিং এর মেইন হচ্ছে যে একটা মেইন একটা সিগারেট বিষয়, এটা হচ্ছে আপনাদেরকে জানা দরকার। তো আমি বলছি আপনাদের, ইন্টারডে বা শর্ট টার্ম ট্রেডিং এর একটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে কুইট করবেন, আপনার ধরেন যে $2 4 প্রফিট হয়েছে, কুইট করে যান, আবার তো ট্রেড পাবেন প্রতিদিনই। ইন্টারডে ট্রেডিং মানে কি প্রতিদিনই আপনি ঘন্টায় ঘন্টায় ট্রেড নিচ্ছেন। এই এই স্টক বাদে আরো অন্য স্টকে আপনারা পাবেন 60-র উপরে বা 40-র নিচে, অনেক স্টক এখানে পাবেন। ঠিক আছে, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনার 385টা স্টকস আছে। এবং কারেন্সি যদি আপনারা ইউজ করেন, কারেন্সিতে আছে, আপনি যদি বিটিসি ইউজ করেন, বিটিসি। তো এএসপি ট্রেডিংটা যে কোনো টাইম ফ্রেমে আপনারা ইউজ করতে পারেন। আহ আপনারা চাইলে সুইং ট্রেডিং, ডে ট্রেডিং, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট, যেটা যে কোনো চ্যানেলই কিন্তু এটা ভ্যালুয়েবল। ঠিক আছে, তো তারপরে আপনারা দেখেন এই জায়গাটায় একটা ট্রেড আছে, কিন্তু এই জায়গায় দেখেন 60 একবার সাপোর্ট নিয়ে নিচে গেছে, আবার উপরে গেছে। তো আমরা 60-র উপরে যখন যাবে তখন, তো 60-র উপর দেখেন এই ক্যান্ডেল স্টিকটাকে 60-র উপরে, তো আমরা বাই করবো কোথায়? বায়, আমাদের বায়টা হবে ঠিক এই জায়গায়।
এই জায়গায় বাই করতে 134.983 এবং স্টপ লস ঠিক এই জায়গায়। দেখেন যে এইখানে আপনারা বাই করবেন, তো এই যে দেখেন এইখান থেকে 1 2 3, তারপর আবার নিচে আসছে 2 ক্যান্ডেল, আবার উপরে আছে 60-র উপরেই আছে। তো দেখেন যে লাস্ট মোটামুটি এখানে 4 5 ক্যান্ডেল অব্দি কিন্তু আপনার প্রফিট, তো এইখানে প্রফিট আছে। যখনই 60-র উপরে যাবে কিছু না কিছু প্রফিট হবে, যখনই রেড কালার ক্যান্ডেল দেখবেন তখনই ক্লোজ করে যাবে। তারপর আরেকটু যদি আমরা নিচে যাই, ঠিক আছে, তো এরকম দেখেন এই জায়গায় একটা আছে। তো এই জায়গায় আপনারা দেখেন 30-তে, যদি আপনারা 40-তে যদি এখানে সেল দেন, তো এই ক্যান্ডেলটায় মোটামুটি এই ক্যান্ডেলটা দিলেও মোটামুটি 1 2 3 ক্যান্ডেল, 3 ক্যান্ডেলের প্রফিট। তো এরকম অনেক প্রফিট আসবে। দেখেন এই জায়গাটায় আপনি যদি দেখেন, এখানে এই যে ছোট্ট একটা স্টপ লস, তারপরে কিন্তু এখানে মোটামুটি লং প্রফিট। তো এইটাই হচ্ছে সিস্টেম। আরএসআই এবং মুভিং অ্যাভারেজ এর কম্বিনেশনে যখন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিন্তু মুভিং অ্যাভারেজ যদি নিচে চলে আসে তখন কিন্তু আপনাদের বাই করা যাবে না। মুভিং এভারেজের উপরে থাকলে সেটা বাই অপশনে দেখতে হবে, এবং মুভিং এভারেজ নিচে থাকলে তখন এটাকে সেল অপশনে দেখতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা অবশ্যই খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। ইন্টারডের জন্য এটা আমি বলবো যে বেস্ট একটা স্ট্র্যাটেজি। তো বন্ধুরা, আশা করি ফলো করলে আপনারা প্রফিট করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস আস্তে আস্তে আপনাদের জন্য নিয়ে আসবো, অনেক ভালো ভালো অ্যানালাইসিস। আশা করি আপনাদের